কত মানুষ নিদ্রায় শায়িত অবস্থায় চলে গেছে না ফেরার দেশে। কত মানুষ দুর্ঘটনার শিকার হয়ে অথবা বার্ধক্যজনিত রোগাক্রান্ত হয়ে হসপিটালে যাওয়ার পর আর ফেরেনি, ওখান থেকেই কবরে পৌঁছেছে। কত মানুষ হঠাৎের মধ্যেই নিজ পিতামাতা হারিয়েছে, তারও কোনো হিসেব নেই। স্বাভাবিকভাবে অসুস্থ অবস্থায় মৃত্যুশয্যায় শায়িত হয়ে কথা বলতে পেরে ক্ষমা চেয়ে অথবা ক্ষমা করে যেতে পেরেছে এমন লোক কমই আছে। তাই ঘুম থেকে উঠতে পেরেছ, আল্লাহর প্রশংসা করো। যত অন্যায়, অবিচার, অশ্লীলতায় লিপ্ত আছো তা ছেড়ে দাও। কারণ নিদ্রা থেকে যারা ফেরেনি তারা আর আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি ছেড়ে দিয়েছি তোমার আযাবের ভয়ে, তোমার জান্নাতের আশায়। যারা হসপিটালাইজ হয়েছে দুর্ঘটনার শিকার হয়ে অথবা কোনো অসুস্থতার কারণে আর ফিরে আসেনি, তারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু, ভাই বোন, বাবা মা কারো কাছে ক্ষমা চাইতে পারেনি, চলে গেছে ওখান থেকেই। বলতে পারেনি যে আমার গুচ্ছিত সম্পদ আব্বা আম্মা তোমাদের জন্য ব্যয় করবো এরপর থেকে। বলতে পারেনি ভাই তোর উপরে জুলুম করেছি, আমার যে সম্পদ আমি পুঁজিভূত করেছি সেটা আমি খরচ করব তোর বিপদে। বলতে পারিনি যে বোন তোর সম্পদ মেরে খেয়েছি, আমি ফেরত দিব তোকে, আমার সন্তানরা দেবে কিনা আমি জানি না, আমি তোর সম্পদ পৈতৃকভাবে তুই পেয়েছিস আমি পেয়েছি, বাপ থেকে আমি যা পেয়েছি শরীয়ত সম্মত অনুযায়ী, তুই যতটুকু পেয়েছিস শরীয়ত সম্মত অনুযায়ী ততটুকু তোকে আমি ফিরিয়ে দেব। বলতে পারিনি। বেঁচে থাকা বিশাল বিলাসিতা, বেঁচে থাকা এমন বিলাসিতা, বেঁচে থাকা আল্লাহর এমন নেয়ামত যে মানুষ সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের খালি জায়গাটা নেকিতে পরিপূর্ণ হয়। মানুষ আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভারী হয়ে যায়। বেঁচে থেকে মানুষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরুদ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, মর্যাদা বৃদ্ধি হয়, ওর প্রতি রহমত নাজিল হয় 10 বার। বেঁচে থাকলে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে দুনিয়াতে যা আছে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায়। বেঁচে থাকলে ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, ইশায় 2, মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর তৈরি করবে। যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত আদায় করবে তার জন্য আল্লাহ একটা করে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। বেঁচে থাকলে সাদাকা করা যায়, বেঁচে থাকলে মানুষের উপকার করা যায়, বেঁচে থাকলে আল্লাহর প্রশংসা করা যায়, বেঁচে থাকলে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি মানুষের গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত ছয়, সুম্মা ইস্তাগফারতানি, আল্লাহ বলছে তারপর যদি সে আমার কাছে মাপ চায়, গফারতু লাক, আমি তাকে ক্ষমা করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। বেঁচে থাকলে এই পৃথিবী পরিমাণ পাপ অন্যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেকিতে পরিবর্তন করা যায়। বেঁচে থাকলে আল্লাহ গোস্বা করে আছে, রাগ করে আছে, এমন সমস্ত রাগ গোস্বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে এসে ওই অপরাধের জন্য লজ্জিত ইতস্ত হলে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহর ক্ষমা পাওয়া যায়। বেঁচে থাকা বিশাল বিলাসিতা। মানুষের মনে যে কষ্ট দিয়েছে, মানুষ হয়ে মানুষের যে অধিকার নষ্ট করেছে, বেঁচে থাকলে তা ফিরিয়ে দেওয়া যায়। বেঁচে থাকলে তা ফিরিয়ে দিতে অক্ষম হলে ক্ষমা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা যায়। আর মন থেকে চেষ্টা করলে আল্লাহ সাহায্য করে। কত মানুষ চলে গিয়েছে, মাকে বলতে পারে নাই যে মা ক্ষমা করে দিও, কষ্ট দিছি তোমাকে। কত মানুষ নিজ
অপরাধের বোঝা মাথায় নিয়ে আল্লাহকে এতটুকু বলতে পারেনি যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি, আর করব না। তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে, আমি আর করব না। কত মানুষ জানাবে বিচারে লিপ্ত হওয়া অবস্থায় মৃত্যুবরণ করছে, কত মানুষ নেশায় মত্ত থেকে মৃত্যুবরণ করছে, কত মানুষ সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, দুর্নীতিতে মৃত্যুবরণ করছে। কারণ তারা সবাই জানতো না যে কখন মৃত্যু আসবে। নিশ্চয়ই আমাদের মধ্যেও আমরা কেউই জানি না কখন মৃত্যু আসবে। সো যারা বেঁচে আছি আল্লাহের প্রশংসা করি, যেই অপরাধে লিপ্ত আছি সেই অপরাধ থেকে ফিরে আসি। বেঁচে আছি মানেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাচ্ছে আমরা ক্ষমা চাই, ফিরে আসি, গুনাহকে নেকিতে পরিবর্তন করি, সংশোধন করি নিজের, এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করি, যেখানে মানুষ স্বর্ণখচিত আসনে হেলান দিয়ে বসে আড্ডা দেবে, যেখানে মানুষ চিরকুমারী হুর পাবে, ডাগর নয়না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। দুই একজনে কমেন্ট করতেছেন আপনারা যে আজান দিচ্ছে বা নামাজের সময় হয়েছে। তো আপনি আজান দিচ্ছে, আপনি লাইভ থেকে চলে যান, আজান শোনেন, জবাব দেন। নামাজের সময় হয়েছে, নামাজে চলে যান। আমি তো গাড়িতে আছি, আমার এখান থেকে তো আজান যাচ্ছে না আপনার কাছে। এটা তো জরুরি নয় যে আপনার এখানে আজান দিচ্ছে, আপনার এখানে নামাজের সময় হয়েছে মানে আমার এখানেও হয়েছে, আমার এখানেও দিচ্ছে, তো জরুরি না, ঠিক না? আপনি আজান শুনলে আপনি বন্ধ করে দিবেন সমস্ত কাজ, আজানের জবাব দিবেন। নামাজের সময় হয়ে গেলে আপনি সমস্ত কাজ ত্যাগ করবেন, আপনি নামাজে যাবেন। তা না বলে এখানে বসে বসে কমেন্ট করলে আপনি কাকে কি দাওয়াত দিচ্ছেন? আপনার ওখানকার সময় তো আর আমার এখানকার সময় এক না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।